এই জন্য মুসলমান শুকরগুজার বান্দা হও, শুকরগুজার বান্দা হও, না শুকরি বান্দা হইও না। এরে আল্লাহর বান্দারা, কত নিয়ামত যে আল্লাহ দুনিয়ার ভিতরে দিল। আসমান বানাইলো আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত, জমিন বানাইলো আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত, আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো তোমার আমার জন্য নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে বড় বড় মাছ বানাইলো আল্লাহ সব বানাইলো তোমার আমার জন্য নিয়ামত। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ সব তোর জন্য বানাইছি। কেন বানাইছি জানো? বান্দা দুনিয়ার সব বানাইলাম তোদের খেদমতের জন্য, আর আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? কত নিয়ামত যে আল্লাহ দুনিয়ার ভিতরে দিল। এরে আল্লাহর বান্দারা, এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিল। মুসলমান ইমানদার, আল্লাহর কাছে কোনোদিন আমরা বলি নাই, দরখাস্ত করি নাই, আয় আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, আয় আল্লাহ আপনি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইয়েন না, আয় আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইয়েন না। এমন দরখাস্ত আল্লাহর কাছে আমরা করছি নাকি? কথা কয় না। কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, আয় আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইয়েন না। এমন দরখাস্ত আল্লাহর কাছে আমরা কোনদিন করি নাই। আমার আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ বড় মায়া করিয়া বড় দয়া করিয়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়া দুগর দান নেহাদান আইনানে খদ বদাসতে খাজাদান গরব সুরাব আদমিং সাবুদে আহমদ বুঝালোহা মেক সাবুদে। এখানেই কি আমার আল্লাহ না আমার সমাপ্ত করছে? না না, এর বান্দা বান্দির দল আল্লাহ এখানে নেয়ামত সমাপ্ত করে নাই। কত নেয়ামত যে আল্লাহ দিল, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানান, আয় আল্লাহ আপনি আমাদেরকে ঈসা পয়গম্বরের উম্মত বানায়েন না, আয় আল্লাহ আপনি আমাদেরকে মূসা পয়গম্বরের উম্মত বানায়েন না, আয় আল্লাহ আপনি আমাদেরকে নূহ পয়গম্বরের উম্মত বানায়েন না। আল্লাহর কাছে এমন দরখাস্ত কোনোদিন আমরা করি নাই। আমার আল্লাহ বিনা দরখাস্তে, আমার আল্লাহ বিনা আবেদনে আল্লাহ আপনাকে আমাকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইল মুসলমান, যেই পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আকেরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জামিন। এরে আল্লাহর বান্দারা, কত নেয়ামত যে আল্লাহ দিল, এরপরেও নেয়ামতের শুকরিয়া আদায় নাই। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নেয়ামত যে আল্লাহ দিল, আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া নেয়ামত একটা একটা কইরা গুনো, কিয়ামত কায়েম হওয়া যাবে, আল্লাহ তাআলার নেয়ামত গুনে শেষ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান অন্য কোন কিছুর দিকে তাকানোর দরকার নাই, আপনার 3.5 ঘন্টা বডিটার দিকে তাকান। আল্লাহ কত সুন্দর করিয়া 2টা হাতের ব্যবস্থা করে দিছে, কত সুন্দর করিয়া 2টা পায়ের ব্যবস্থা করলো, কত
সুন্দর করিয়া আল্লাহ দুইটা চোখের ব্যবস্থা করলো, আল্লাহ কত সুন্দর করিয়া একটা ফুসফুসির ব্যবস্থা করছে শ্বাস প্রশ্বাস করার জন্য। আল্লাহ বলেন বান্দা তুই তোর 3.5 হাত বডিটার দিকে একটু তাকা। এরে মুসলমান ইমানদার, আজকে আমরা এখানে যারা পড়ছি কেউ জন্মগত অন্ধ, কেউ হাঁটতে পারি না চলতে পারি না এমন কেউ মনে হয় এখানে নাই। আল্লাহ এত নিয়ামত দিল, আজকে আমরা এই মাহফিলের ময়দানে আসতে পেরেছি। এই জন্য আর একবার মালিকের শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে মুসলমান আমার ভাই, সংক্ষেপে নেয়ামত সম্পর্কে একটু আলোচনা করলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনার ভিতরে এখন ঢুকে যাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া মুসলমান চিল্লাইয়া বলো, আল্লাহ আপনাকে এবং আমাকে কিসের জন্য বানাইছে? সবাই কথাই কয় না, আবার কথা বলতে পারেন না। বরিশালের মানুষ আওয়াজ দেবেন জোরে, কি কথা ময়মনসিংহে মানুষের মতো আওয়াজ দেন। আল্লাহ কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য আল্লাহ বানাইলো। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, আয় আল্লাহ, আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আল্লাহ তো একত্রেই বইলা দিতে পারতো, আল্লাহ তো বলতে পারতো মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া আল্লাহ আবার কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে বেহুদা পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়ায় ঘোরাফেরা করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বাজার সদাই করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছি। এরা মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠাইলো। ইবাদত ব্যাপক শব্দ, ইবাদত শব্দের অর্থ গোলামি করা, ইবাদত শব্দের অর্থ দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম মানা। এর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছে, হুকুম করেছে, এইগুলা রাজি খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এগুলা মানার নামই হচ্ছে ইবাদত। ইবাদত অনেক ব্যাপক শব্দ। মুসলমান ইমানদার, মুমিন বান্দা খানা খাবে তাও ইবাদত, মুমিন বান্দা বাথরুমের ভিতরে ঢুকবে তাও ইবাদত, মুমিন বান্দা বাথরুম থেকে বের হবে তাও ইবাদত, মুমিন বান্দা গোসল করবে তাও ইবাদত, মুমিন বান্দা মসজিদের ভিতরে ঢুকবে তাও হচ্ছে ইবাদত, মুমিন বান্দা মসজিদ থেকে বের হবে ইবাদত, মুমিন বান্দা বাজার করতে যাবে ইবাদত, মুমিন বান্দা বাড়ির ভিতরে থাকবে তাও ইবাদত, মুমিন বান্দা সংসার করবে, বিয়া করবে তাও ইবাদত, মুমিন বান্দা পোশাক পরবে তাও ইবাদত, মুমিন বান্দা দুনিয়ায় যেই কাজ করে না কেন সব হবে ইবাদত একমাত্র কার জন্য। আমাদের সব কিছু হবে কার জন্য? এরে মুসলমান আল্লাহর গোলাম, বলতে পারেন হুজুর বাথরুমের ভিতরে ঢুকলে আবার কেমনে ইবাদত হয়? এরে আল্লাহর বান্দারা, পদ্ধতি জানা থাকলে, সিস্টেম জানা থাকলে, আমার রাসূলের তরিকা জানা থাকলে বাথরুমের ভিতরে ঢুকলেও ইবাদত হয়।
ইবাদত হবে দুইটা পদ্ধতিতে, এক নম্বরে রিজা বিল কাজা, দুই নম্বরে সুন্নাতে তরিকায়ে রাসূল। এক নম্বরে হতে হবে আমার আল্লাহকে রাজি খুশির জন্য, দুই নম্বরে হতে হবে রাসূলের তরিকায়। কয়টা পদ্ধতি? ইবাদত হতে হবে দুইটা পদ্ধতিতে, এক নম্বরে আল্লাহকে রাজি খুশির জন্য, দুই নম্বরে রাসূলের তরিকায়। বানাইয়া বানাইয়া ইবাদত করলে চলবে না। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি